গুড মর্নিং সকলকে। এখন হচ্ছে সকাল 9:30টার মতো বাজে। আজকে হচ্ছে শনিবার। সো এই দিনটা হচ্ছে স্যাটারডে সানডে দুইটা দিন হচ্ছে বন্ধ। তো আমি হচ্ছে এখন যাচ্ছি নিয়ারেস্ট, অর্থাৎ আমার হোস্টেলের আশেপাশে একটা শপ আছে, মোটামুটি বড় একটা শপ। আমার চাল শেষ হয়ে গেছে, তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমার যে আশেপাশে যে শপটা আছে এখানে মূলত কী কী পাওয়া যায়। আর গত যেদিন রাশিয়াতে মুভমেন্ট করি আসার সময়, তখন হচ্ছে এখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছিলাম, যেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি নেসেসারি। সেখানে কিছু হাঁড়ি পাতিল ছিল, ওই হাঁড়ি পাতিলগুলা হচ্ছে আমি আমার প্রয়োজনে নিয়েছিলাম। আজকে তো শনিবার, রবিবার এবং দুইটা দিনই হচ্ছে বন্ধ। ওখান থেকে কিছু হাঁড়ি পাতিল কিনেছিলাম, হচ্ছে বের হয়নি। এই হচ্ছে গুড মর্নিং, সকালের সূর্য এখানে দেখা যাচ্ছে। এটা যদি বলি তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার হোস্টেলের সামনের এরিয়া। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে বিল্ডিং দেখছেন, এটা হচ্ছে মূলত হচ্ছে আমার হোস্টেল, 5th ফ্লোরের একটা হোস্টেল। আমি তাকে হচ্ছে 4 তলায়। ওইটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দেবো, হোস্টেলে কী কী আছে এবং কীভাবে আমরা থাকি। আর এটা যদি বলি যে আমার যে সামনের পাশে যেটা আছে, এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি, অর্থাৎ মেডিকেল কলেজ ইউনিভার্সিটি। এটা হচ্ছে হোস্টেল। আর ওই পাশে হচ্ছে আমার সামনে, আমার অপোজিটে যেটা আছে সেটাখানে একটা পার্ক রয়েছে। সেই হচ্ছে, তো এখন আমি সবটাতে যাব, গিয়ে দেখি আসলে কী কী পাওয়া যায়। আর ওই দিন আসান নামে একটা শপে গিয়েছিলাম, আর ওই দিন রাতে গিয়েছিলাম। ফার্স্ট টাইম যখন আসছি এতটা ভালো চিনি না, তো ওই সময়টাতে দেখা গেল যে অনেকগুলো জিনিসপত্র নিয়েছি। মূলত সিগনালে আটকে ছিলাম, এখন সিগন্যালটা ক্রস করেছে। সো এখন মূলত হচ্ছে টেম্পারেচার যদি বলি তাহলে রাতে 18-20 এরকম, দিনও 18-20 একটু কম থাকে। আর দিনের বেলা হচ্ছে ওই 21-22, মাঝামাঝি 17 রাতের বেলা নেমে যায়। সো ইউনিভার্সিটিতে হচ্ছে অনেকে যারা আছে, এছাড়া ক্লাস টাস, আজকে হচ্ছে স্যাটারডে তো অফ ডে, আবার অনেকের হচ্ছে কিছু ক্লাস থাকে। তো এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির সামনে, ওখানে হচ্ছে স্টুডেন্টগুলো আছে। এরা হচ্ছে বেশিরভাগই হচ্ছে রাশিয়ান, পাশাপাশি তুর্কিস্তান, ইন্ডিয়া, তারপরে হচ্ছে বাংলাদেশি খুবই কম, একেবারেই খুবই কম। আমরা যদি বলি যে বাংলাদেশি স্টুডেন্ট একেবারে নাই বললে চলে। আমি যে মেডিকেল কলেজে আসি সেটা হচ্ছে বরোনা স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। এই যে এটা হচ্ছে এটা নিয়ে আপনাদেরকে আরেকদিন একটা ব্লগ দেখাবো। এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটিতে একটা মাত্র বাংলাদেশি বড় ভাই আছে, এছাড়া কেউ নেই। বাংলাদেশ থেকে যদি কেউ আগ্রহী হয় কম টাকার মধ্যে বাইরে হায়ার স্টাডি অর্থাৎ মেডিকেলে পড়াশোনা করবে, তাহলে অবশ্যই আমি হেল্প করতে পারি, যেহেতু আমি ইউনিভার্সিটিতে আছি। আর আমিও চাই যে আমার এই ইউনিভার্সিটিতে বাংলাদেশি স্টুডেন্ট আসুক, আসলে আমাদের বাংলাদেশি কমিউনিটি একটা বড় হবে। এটাই। সকালের রোদটা ভালো লাগছে, আবার দেখেন গাছে অনেক বাতাস নড়াচড়া করছে। এই তো। তবে বাইরের কান্ট্রিতে একটা জিনিস হচ্ছে, আসার আগে যদি ড্রাইভিংটা শিখে আসতে পারেন তাহলে সেটা ভালো হয়, কারণ নিজস্ব একটা গাড়ি টাড়ি হইলে চলাফেরা খুব সুবিধা। সো ইটস গুড। আরেকটা জিনিস হচ্ছে, অবশ্যই আপনার ইংলিশটা একটু ভালোভাবে দেখে আসবেন, একটু প্র্যাকটিস করে আসবেন, কারণ বাইরের কান্ট্রিতে চলাফেরা করতে গেলে ইংলিশের প্রয়োজন অবশ্যই আছে। এছাড়া যেহেতু আপনি ফার্স্টে আসবেন, রাশিয়ান ভাষা তো এভাবে জানবেন না। এই যে কথা বলতে বলতে গল্পের চলে আমি আমার শপে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের শপ।
একটা মিনি শপও বলতে পারেন। কি পাওয়া যায় হচ্ছে মূলত চাল নিব ওখান থেকে। হ্যাঁ, আর কি পাওয়া যায় এখানে অবশ্যই আপনাদেরকে দেখাবো। ওই যে বাংলাদেশি যে লাল পোলট্রির ডিমগুলো রয়েছে সেগুলো পাওয়া যায়। তারপরে হচ্ছে ওই যে এই ডিমটা হচ্ছে আমি সবচেয়ে বেশি খাই। হ্যাঁ, এই ডিমটা আমি সবচেয়ে বেশি খেয়ে থাকি, যে এটা ডিমটা সবচেয়ে বেশি খেয়ে থাকি। আর এখানে যদি বলি সয়াবিন তেল তো এসব পাওয়া যায় না, এখানে সানফ্লাওয়ার পাওয়া যায়, কিন্তু সানফ্লাওয়ার দামও প্রাইসটা মোটামুটি কম বলতে পারেন। এই যে আবার সে দেখেন 119 টাকা থেকে 90 টাকা, 119 টাকা থেকে 90 টাকা আর রয়েছে। এছাড়া হচ্ছে এই দেখেন অলিভ অয়েল তেল রয়েছে। অলিভ অয়েল তেলও খুবই কম প্রাইস, 157 টাকা যদি বলি তাহলে এই যে 1 লিটার যেটা রয়েছে সেগুলো পাওয়া যায়। এই যে এখানে যেটার জন্য আমি আসছিলাম এখানে হচ্ছে চাল আছে। হ্যাঁ, এই চালটা হচ্ছে এই চালটা এতটা ভালো না, মানে একটু উল্টা টাইপের। আর কীরকম বাংলাদেশে যে কন্ট্রোলের চালের মতো একটা বাজে একটা স্মেল আসে। হ্যাঁ, এখানে মূলত হচ্ছে এই চালটা মোটামুটি আই থিঙ্ক দিস ইজ গুড। এটা আমিও চিনতেন না, আমি হচ্ছে অন্য এক জায়গার থেকে আরেকটা নিয়ে আসছিলাম। এটা হচ্ছে বড় ভাই নিয়ে যায়। এটা যদি বলি 800 গ্রামের দাম দেখেন কত, 129 টাকা 800 গ্রামের দাম। আবার এটা কিন্তু অনেক মোটা, কিন্তু এটার দাম আরও বেশি। ঠিক আছে, তো আমি হচ্ছে কার্ড নিয়ে আসছি। এই যে এটা হচ্ছে আমার কার্ড, আমি কার্ড থেকে মূলত পেমেন্ট করব। তো এটা হচ্ছে আমি 2 প্যাকেট নিব। এখানে দেখেন বাংলাদেশের যেটা আতপ চাল বলা হয়, আল্লাহ চাল, সেটা আপনি পাবেন, কিন্তু একটু মোটা। হ্যাঁ, একটু মোটা। আবার এটার প্রাইসটা দেখেন অনেক হাই। হ্যাঁ, 208 টাকা। এগুলোর প্রাইস কিন্তু একটু বেশি। বাংলাদেশের যেমন বাসমতি বলেন বা বাংলাদেশের যে ব্র্যান্ড ভালো চালগুলো আছে সেরকম। তবে এই চালটা যেটা আমি বললাম এটা কিন্তু মোটামুটি ভালো একটা চালই। এটার প্রাইসও মোটামুটি রিজনেবল। হ্যাঁ, যেটা বলছিলাম এই যে এই চালটা, এটার প্রাইস মোটামুটি রিজনেবল। আমি মনে করি যে এটা খাইতে আমার কাছে খুব ভালো লাগবে। এটাই এইরকমই বেশি বেশি চাল আমি নিই আর কি। তাছাড়া হচ্ছে ডাল আছে। হ্যাঁ, ডালের প্রাইস খুবই কম এখানে। আর এটা কি বুঝতে পারছি না, মনে হচ্ছে ডালি বাঙ্গা সম্ভবত। এছাড়া হচ্ছে আমি আপনাদেরকে যেটা আমার কাছে ইন্টারেস্টিং লাগে, এখানে অনেক আইসক্রিম রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে এখানে হচ্ছে কিছু মিট আছে, চিংড়ি আছে, মাংস আছে। এছাড়া হচ্ছে ওখানে মাংসগুলো আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে মোটামুটি মাছ যেগুলো পাওয়া যায় এগুলো তো সবগুলো আমি চিনি না, বিশেষ করে দেখা যায় যে এগুলো সি ফিশ। তবে এখানে যেগুলো আমি নিয়ে খাই মাঝে মাঝে, এই যে এখানে আছে চিংড়ি আছে, চিংড়ি আছে। চিংড়ির প্রাইস যদি বলি এটা হচ্ছে আপনার 264 টাকা একটা প্যাকেট। ঠিক আছে, আরেকটা যেটা ইন্টারেস্টিং লাগছে আমার কাছে সেটা বলি, জুসের কথা যদি বলি। হ্যাঁ, জুস দেখেন ওইটা হচ্ছে আমি মাঝে মাঝে নিয়ে খাই। যেমন এই যে দেখেন এটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ এটা আনারের জুস হচ্ছে 109 টাকা। স্ট্রবেরি হচ্ছে স্ট্রবেরিটা 109 টাকা। এছাড়া হচ্ছে যেমন যদি আপেল জুস বলি, আপেল জুসের প্রাইস হচ্ছে 95 টাকা, এখানে 95 টাকা, এগুলো 95 টাকা। এছাড়া হচ্ছে আপনার ওই মালটা যদি বলেন, মালটার প্রাইস হচ্ছে এটার দাম হচ্ছে 99 টাকা, এটার দাম হচ্ছে 63 টাকা। এখানে সবই আছে। আর হচ্ছে এখানে যদি বলি সব বাহারি রকমের চকলেট রয়েছে, আপনি চকলেট কিনতে পারেন। এছাড়া হচ্ছে দেখেন এই যে রয়েছে। এছাড়া কাঁচা সবজি যদি বলি, যেখানে তরমুজ রয়েছে, আশা করি মনে হচ্ছে এটা কোথা থেকে ইম্পোর্ট করা হয়েছে। আচ্ছা, এছাড়া হচ্ছে যে আমি এখানে ওই দিন হচ্ছে ফুলকপি নিয়েছিলাম। হ্যাঁ, ফুলকপিটা হচ্ছে 50 টাকার মতো ছিল, এটা নিয়েছিলাম। আবার দু ধরনের ফুলকপি পাওয়া যায়। দেখেন এখানে গাজর আছে, মিষ্টি কুমড়া আছে। মিষ্টি কুমড়ার প্রাইসটা এখানে এভারেজ যদি বলে অনেক বেশি না, কারণ ওই যে 122 টাকা 82 টাকা এরকম। আবার দেখেন এখানে হচ্ছে পেঁয়াজের সাইজ, পেঁয়াজের প্রাইস খুবই কম,
খুবই কম প্রাইস, 26 টাকা পার কিলো। এখানে দেখেন পেঁয়াজের সাইজ কত বড় বড়। এদিকে রসুন আছে, তারপরে হচ্ছে আলুর কথা যদি বলি, আলুর প্রাইসও খুবই কম। আলু হচ্ছে 33 টাকা কেজি। এখানে বাইরের রকমের আচার দিয়ে সাজানো রয়েছে। এ হচ্ছে মূলত হচ্ছে এই শপ। এছাড়া হচ্ছে আপনি মোটামুটি যা চাবেন এখানে সব ধরনের আইটেমই পাওয়া যায় বললে চলে। তবে একটা জিনিস হচ্ছে, আমরা তো বাঙালি মানুষ, নতুন এখানে আসার পর সব কিছুতে আমরা অভ্যস্ত না। যখন আমরা আস্তে আস্তে থাকবো এগুলোতে অভ্যস্ত হয়ে যাবে। এছাড়া হচ্ছে ধরেন এখানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে। আপেলের কথা যদি বলি, আপেলের প্রাইস মোটামুটি সাশ্রয়, যেমন এই যে এই প্যাকেটের দাম হচ্ছে 68 টাকা, খুবই সাশ্রয়। আবার একটা জিনিস হচ্ছে এখানে ধরেন কোল্ড ড্রিঙ্কসগুলো খুব সাশ্রয়ী রেটে পাওয়া যায়। আবার একই জিনিস আবার দুইটা সাইজে আছে, যেমন কারো কারো প্যাকেট সাইজে আছে, যেমন আঙ্গুরেরগুলো যে এখানে প্যাকেট করা রয়েছে। এই হচ্ছে এই পাশে হচ্ছে যদি বলি শ্যাম্পু রয়েছে। আবার এদিকে দেখেন কফি টফি এই জাতীয় কিছু পাওয়া যায়। এই যে এগুলো যেটা বলেন, এই যে দেখেন এখানে আছে পলি, হ্যাঁ, এইগুলো মূলত হচ্ছে আমরা ঝুড়িতে দিই। ঝুড়িতে দেওয়ার পরে হচ্ছে এইগুলা দিয়ে ময়লা ফালাই, হ্যাঁ, এটার উপর ময়লা রাখি, তারপর হচ্ছে এটা দিয়ে করা হয়। যাই হোক, এছাড়া হচ্ছে এই পাশে যারা হচ্ছে ড্রিঙ্কস করে, হ্যাঁ, অনেক ধরনের ড্রিঙ্কস রয়েছে এবং এগুলো হচ্ছে বাইরের কান্ট্রিতে খুবই সস্তা এবং অ্যাভেলেবেল পাওয়া যায়। যে দেখতে পাচ্ছেন এখানে যারা হচ্ছে ড্রিঙ্ক করে, ইট ইজ নট হেলথ গুড বাট ইজ ভেরি ডেঞ্জার ইন আওয়ার লিভার। তো এটা আমরা সবাই জানি, যার পরেও কিন্তু এগুলো আমরা খাচ্ছি। হ্যাঁ, এগুলো কখনই খাওয়া যাবে না, এটা স্বাস্থ্যসম্মত নয়। ঠিক আছে, আমরা একটু সামনে যাই, দেখি একটু চালটা কিনি। এই হচ্ছে মূলত ছোট্ট একটা শপের ওভারভিউ। আর ওই দিন তো আপনাদেরকে ভিডিওটা দেখাইতে পারি নাই, ওখানে হচ্ছে কিছু জিনিসপত্র কিনেছিলাম। জিনিসপত্র বলতে যে হাঁড়ি পাতিল, থালা বাসন, মানে মূলত একটা সংসারে, ছোটোখাটো সংসারের জন্য যা লাগে আর কি, নতুন সংসার শুরু করতে যা লাগে সেগুলো হচ্ছে। চালের কথা যদি বলি, এখানে আতপ চাল কিন্তু পাওয়া যায়, হ্যাঁ, মোটামুটি ভালো রেঞ্জের মধ্যে পাওয়া যায়। এগুলো সবগুলো প্যাকেটেই বেশিরভাগই 800 গ্রাম। ঠিক আছে, এগুলো প্যাকেট বেশিরভাগই 800 গ্রাম। ঠিক আছে, এই হচ্ছে আমি হচ্ছে এখান থেকে কয়টা নিব, এটাও সরি, এটা 900 গ্রাম, হ্যাঁ, 900 গ্রাম প্যাকেট। আমি হচ্ছে এখান থেকে দুইটা প্যাকেট নিব আজকে। ঠিক আছে, দুইটা নিব। এটা হচ্ছে টেস্ট করব, টেস্ট করার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আরেকদিন এখান থেকে নিয়ে যাব। আর ডিমের বেলা তো অনেক ধরনের ডিম রয়েছে, তবে এই ডিমের প্রাইসটা একটু হাই, হ্যাঁ, একটু বেশি। এটা আমি মাঝে মাঝে খাই, তবে এখন আমি বুঝতে পারি না এটা কি ডিমটা কি আপনার প্রসেস নাকি ন্যাচারালি, হ্যাঁ, এই জন্য কম কম নিয়ে খাচ্ছি। তো এই হচ্ছে, এখন বিলটা পেমেন্ট করব। দেখতে পাচ্ছেন কলটা নিয়ে নিচ্ছে। Give me a carry bag. So, carry bag. Я не знаю, за все вместе 258. Yes. Я вам включила. কার্ড থেকে পেমেন্ট করে দিলাম। Свет! হচ্ছে 258 টাকা হয়েছে। Он кислый. На, попробуй, он кислый. Я почему... সরি আমাকে বললাম ক্যারি ব্যাগ দেওয়ার জন্য, হচ্ছে ক্যারি ব্যাগ বুঝেই না যে কি বললাম। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে আমার অবশ্য ক্যারি ব্যাগ না দেওয়া তো সুবিধা হয়েছে, কারণ দুইটা জিনিস এখন যদি ক্যারি ব্যাগ দিত তাহলে তো
আমার আরও কিছু টাকা মনে হয় 8-10 টাকা বেশি লাগবে। সো এই হচ্ছে আজকের বাজার। সকালে গোসল টোসল করে বের হইলাম, এখনও খাই নাই। রাতের ভাত কিছু ছিল, সেটা হচ্ছে খাবো। যেহেতু রাশিয়াতে আসলাম, রাশিয়ার কালচারটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করতে হয়। আর পড়াশোনার জন্য আপনি যে দেশেই যান না কেন, নিজেকে গুছগাছ করে চলতে হবে। রান্নাবান্না বলেন, রুম গোছানো, খাওয়া দাওয়া, স্টাডি, মাঝে মাঝে একটু বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি, হ্যাঁ এটা তো বলতে হয়। মানে বিশেষ করে যেটা হচ্ছে আমার এখানে বন্ধু বান্ধব বলতে যারা এখন হয়েছে, বড় ভাই যেটা আছে ওটা হচ্ছে হসপিটাল ডিউটি নিয়ে ব্যস্ত থাকে, কারণ সে এখন পোস্ট গ্রাজুয়েশন করতেছে কার্ডিওলজি নিয়ে, রেসপিরেটরি উপরে। আর এখন যারা আছে আমার বেশিরভাগ ওই 4th ইয়ারের, তামিলনাড়ুর আছে, চাইনিজের একজন আছে, তুর্কিস্তানের একজন আছে, মোটামুটি সবার সাথেই একটু পরিচয় আছে। এই হচ্ছে, সো ভালোই লাগছে। তবে এখন ওয়েদারটা কিন্তু মোটামুটি ভালো, এই সিজনে আসলে ভালো লাগবে। কিন্তু এই 15-20 দিন পরে আবার কিন্তু এখানে বরফ পড়া শুরু হবে। দেখতে পাচ্ছেন আমার চুলগুলো এলোমেলো হয়ে গেছে শুধু বাতাসের কারণে। ওকে, আজকে হচ্ছে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, আর সকলের প্রতি দোয়া কামনা করছি যেন ভালোভাবে এখানে স্টাডিটা কমপ্লিট করতে পারি। ধন্যবাদ।